ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে গোল বন্যায় ভাসালো স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে 9 জনের কাতারকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে তারা। বিশাল এই জয়ের রাতে বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় হ্যাটট্রিকের ম্যাজিক দেখান জোনাথন ডেভিড। তবে ইসমাইল কোনের পা ভেঙে যাওয়ার এক হৃদয় বিদারক ট্র্যাজেডি দেখা যায়। 1986 বিশ্বকাপে অভিষেক হওয়া কানাডা খেলেছে 2022 সালের কাতার বিশ্বকাপেও। তৃতীয় বিশ্বকাপে ঘরের মাটিতে বিশাল ব্যবধানে প্রথম জয় পেল তারা। ম্যাচের 16 মিনিটেই সাইলে লারিনের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপরই শুরু হয় জোনাথন ডেভিডের ম্যাজিক। 29 মিনিটে নিজের প্রথম এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে দলের ষষ্ঠ গোলটি করে নিজের দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। ম্যাচে 33 মিনিটে প্রথম ধাক্কা খায় কাতার। এক ভয়াবহ ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। তবে ম্যাচের 52 মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক ঘটনা। কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে পেছন থেকে একটি মারাত্মক ট্যাকেল করেন কাতারের আসিম মাদিবো। ফাউলের পর মাঠে তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন কোনে। তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে ঝুলতে দেখা যায়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় এই মিডফিল্ডারকে। শীর্ষের এমন ভয়াবহ চোটে দেখে মাঠেই কেঁদে ফেলেন কানাডার কোচ জেসে মার্চ। এই ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখালো, পরবর্তীতে ভিএআর এর হস্তক্ষেপে মাদিবোকে লাল কার্ড দেখান রেফারি। 64 মিনিটে দলের চতুর্থ গোলটি করে আক্রমণাত্মক কানাডার নাথান সালিবা একটি আত্মঘাতী গোল হজম করে কাতার। প্রথমার্ধের 3 গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো 3 গোল হজম করে শেষ পর্যন্ত 6-0 ব্যবধানে মাঠ ছাড়ে কাতার। এই বিশাল জয়ে গ্রুপ বি থেকে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল স্বাগতিক কানাডা। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কঠিন সমীকরণে পড়ে গেল কাতার। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।